এস ব্লক এলিমেন্টসের গ্রুপ 2 মানে অ্যালকালাইন আর্থ মেটালস নিয়ে আলোচনা করব উইথ অক্সিডেশন স্টেট। অলরেডি গ্রুপ 1 আমাদের কভার হয়ে গেছে। এই অনলাইন লেকচারটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবে। তো গ্রুপ 2 এর জন্য যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হলো NS2, মিনস এস ব্লকের সেকেন্ড মেম্বার এরা, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরা এস ব্লকের সেকেন্ড মেম্বার, এর জন্য NS2 এদের ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন। এখন ব্যাপারটা হচ্ছে এদের ভ্যালেন্সি তাহলে কত হবে? ভ্যালেন্সি বলেছিলাম লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই তাদের ভ্যালেন্সি হয়, মানে দুটো ইলেকট্রন আছে এদের ভ্যালেন্সিয়াল, তো এদের ভ্যালেন্সিও 2 হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে অক্সিডেশন স্টেট কী হবে? এদের যে টেন্ডেন্সি ওটা কী থাকবে? যদি বেরিলিয়াম বলি, এটার যে ইলেকট্রনিক কনফিগারেশনে ব্র্যাকেটে হিলিয়াম আর 2s2, এদের টেন্ডেন্সি থাকবে দুটো ইলেকট্রন ডোনেট করে দেওয়া, রাইট? দুটো ইলেকট্রন ডোনেট করে দেওয়া এদের টেন্ডেন্সি থাকবে। দুটো ইলেকট্রন গেইন করার প্রতি এদের কোনো টেন্ডেন্সি থাকবে না। ফর দ্যাট রিজন এদের হবে +2 মানেই আমরা জানি দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়া। তো এই গ্রুপ 2 এলিমেন্টসের সবসময় অলওয়েজ এটা অ্যাপ্লিকেবল। লিখে দিচ্ছি এখানে, অলওয়েজ অ্যাপ্লিকেবল। গ্রুপ 2 এলিমেন্টসদের সবসময় যে অক্সিডেশন স্টেটটা হয় সেটা হয় +2, এটা সবাই মনে রাখবে। এবার বেরিলিয়াম, হিলিয়াম 2s2, ওকে। ম্যাগনেসিয়াম কী হবে? থার্ড গ্রুপের যেহেতু, নিয়ন 3s2, এর ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে। যেহেতু বলেছে NS2, তো ইলেকট্রনিক কনফিগারেশনটা ভালো করে বুঝবি। বেরিলিয়ামের আগে যে ইনার্ট গ্যাসটা আছে কে আছে? সেটা হলো হিলিয়াম। আর যেহেতু NS2 আছে আর সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, NS2 পুরোটা তো একই হবে। যেহেতু সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, তাই N এর জায়গায় জাস্ট 2 বসিয়ে দেবো, 2s2 হয়ে গেল। ম্যাগনেসিয়াম কি? থার্ড পিরিয়ড এলিমেন্ট, তার জন্য এর আগে কি, তারপরে নিয়ন হবে, দেন থার্ড পিরিয়ড এলিমেন্টের জন্য 3s2। ক্যালসিয়াম ফোর্থ পিরিয়ড এলিমেন্ট, আগে আর্গন হবে, তার মানে আগের যে পিরিয়ডের যে ইনার্ট গ্যাস এলিমেন্টটা ছিল সেটা হবে, দেন 4s2। স্ট্রনসিয়ামের কী হবে? ক্রিপ্টন 5s2। বেরিলিয়ামের কী হবে? জেনন 6s2। ওকে, এখন ট্রেনটা দেখে নেব টপ টু বটম। উপর থেকে নিচে এলে যে ট্রেনটা দেখা যায় সেটা একটু দেখে নেব। প্রথমেই যে ট্রেনটা দেখা যায় সেটা হলো পরমাণুর আকার। অবভিয়াসলি শেল নাম্বার যদি বাড়ে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4, 5, 6, শেল নাম্বার যদি বাড়ে পরমাণুর আকার অবভিয়াসলি বাড়বে। আয়নিক রেডিয়াস, অবভিয়াসলি রেডিয়াসও বাড়বে। আয়নিক ক্যারেক্টার, আয়নীয় চরিত্রও বাড়বে। মেটালিক ক্যারেক্টার, ধাতব চরিত্রও বাড়বে। নমনীয়তাও বাড়বে। অ্যাজ ইট ইজ যেটা আমরা গ্রুপ 1-এ দেখেছিলাম, গ্রুপ 2 এর জন্য সেম থাকবে, এগুলো সব বৃদ্ধি পাবে। এবার আরেকটা যেটা হ্রাস পায় সেটা কি? আয়নাইজেশন এনার্জি ডাউন দ্য গ্রুপ হ্রাস পাবে। ইলেকট্রোনেগেটিভিটিও ডাউন দ্য গ্রুপ হ্রাস পাবে। কেন আয়নাইজেশন এনার্জি হ্রাস পাবে? কেন? কারণ এইখানে যত উপর থেকে নিচে আসবো সাইজ বাড়ছে, সাইজ বাড়লে নিউক্লিয়াসের সঙ্গে যে ইলেকট্রনটা আছে তার ফোর্স অফ অ্যাট্রাকশন কমছে। ফোর্স অফ অ্যাট্রাকশন কমলে সেই ইলেকট্রনটাকে বার করতে আমাকে কম এনার্জি দিয়েও বের করে ফেলতে পারবো। দ্যাটস ফর দ্য রিজন আয়নাইজেশন এনার্জি হ্রাস পাবে। এখন আসছে ঘনত্বের টার্মে একটু অন্য ধর্ম দেখায়, এটা একটু মনে রাখার চেষ্টা করবি। ব্যাপারটা হলো এক্সেপশন তো নয়, কিন্তু এইখানে ব্যাপারটা যেটা দাঁড়ায়, ঘনত্বের আমরা দেখেছিলাম উপর থেকে নিচে আসলে ডেনসিটি বেড়ে যায়। অবভিয়াসলি এটা হয়, কিন্তু এই তিনটের ক্ষেত্রে বিশেষ করে এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, উপর থেকে এইটুকু পয়েন্টটা দেখবি, এই বেরিলিয়াম থেকে ক্যালসিয়াম পর্যন্ত যত উপর থেকে নিচে আসবে তত হ্রাস পাবে। দেন কি হবে? স্ট্রনসিয়াম অ্যান্ড বেরিয়াম, এটার ক্ষেত্রে আবার বৃদ্ধি পাবে। কি বললাম? এর অর্ডারটা কীরকম হবে? একটু ট্রিকটা মনে রাখবি। দ্যাট ইজ অবভিয়াসলি কল্ড ট্রিক। এই ট্রিকটা একটু মাথায় রাখতে হবে। ট্রিকটা কি? বেরিলিয়াম থেকে যত ক্যালসিয়ামের দিকে আসবো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এইখানে কি হবে? ডেনসিটি কমবে, ডেনসিটি হ্রাস পাবে। আর যখনই স্ট্রনসিয়াম থেকে বেরিলিয়ামের দিকে আসবো, দেখবো যে নর্মাল ট্রেন্ডটা ফলো করার কথা সেই নর্মাল ট্রেন্ডই ফলো করছে। তো অসুবিধার কিছু নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই ঘনত্ব তাহলে বেশি হবে কার কম হবে? আমরা দেখতে পাচ্ছি উপর দিকে যত নিচে আসছি এখান থেকে এই পর্যন্ত হ্রাস পাচ্ছে। মানে এই অর্ডারটা যদি দেখি, এই অর্ডারটা কী হবে? এখানে সবথেকে বেশি ডেনসিটি কার? বেরিলিয়ামের, তারপরে ম্যাগনেসিয়ামের, তারপর ক্যালসিয়ামের। মানে ক্যালসিয়ামের বুঝতে পারছিস সবথেকে কম ডেনসিটি। আর এইখানে এই তিনটের মধ্যে সবথেকে বেশি ডেনসিটি কার? বেরিলিয়ামের। এটুকু বুঝে গেলাম। এবার এইখানে দেখব, বাট উপর থেকে নিচে আসলে দেখতে পাচ্ছি এইখানে সবথেকে বেশি, ওকে, মানে স্ট্রনসিয়াম আর বেরিয়ামের। তো এইখানে যদি দেখি বেরিয়ামের সবথেকে বেশি, দেন স্ট্রনসিয়াম, ওকে, মানে এই দুটো সবথেকে বেশি এই 5টার মধ্যে। তো আগে বেরিয়াম আছে, এখানে দেখে নাও, এখানে বেরিয়াম আছে, দেন স্ট্রনসিয়াম আছে,
ওকে, কারণ বেরিয়ামের যেটা দেখছিস উপর থেকে নিচে এইখানে সব থেকে বেশি থাকছে বেরিয়ামে, কারণ যেটা দেখালাম এই দুটোর মধ্যে বৃদ্ধি পাচ্ছে ডেনসিটি হঠাৎ করে এই দুটোর মধ্যে। বেরিয়ামে সব থেকে বেশি, দেন স্ট্রনশিয়াম, এখানে দেখ স্ট্রনশিয়াম লিখেছে। তারপর বলবে যে এইখানে এই তিনটের মধ্যে তাহলে কার বেশি, যেটা বলেছিলাম বেরিলিয়ামের সব থেকে বেশি হবে, কারণ উপর থেকে নিচে গেলে তো হ্রাস পাচ্ছে, রাইট? তাহলে বেরিলিয়ামের বেশি, দেন ম্যাগনেসিয়ামের, দেন ক্যালসিয়ামের। তাহলে ক্যালসিয়ামের সব থেকে বেশি কম ডেনসিটি হবে, আর বেরিলিয়ামের এই তিনটের মধ্যে সব থেকে বেশি ডেনসিটি হবে। তাহলে এই দুটোর সব থেকে বেশি, যে অর্ডারটা দেখালাম বেরিয়াম অ্যান্ড স্ট্রনশিয়াম, দেন কী হয়ে যাবে, দেন এটার বেশি, এর জন্য বেরিলিয়াম লিখেছি, দেন ম্যাগনেসিয়াম, দেন ক্যালসিয়াম। এইভাবে অর্ডার হবে। এই অর্ডার দিয়ে কোয়েশ্চেন দিতে পারে। ওকে, এই অর্ডার দিয়ে ডাইরেক্ট কোয়েশ্চেন দিতে পারে যে কোন অর্ডারে সাজালে এখানে হয়। এই ট্রিকটা জাস্ট মনে রাখবি, কাজ হয়ে যাবে। এবার আসছে ফ্লেম টেস্ট। এটা একটু ইম্পর্ট্যান্ট, এটা তোরা ল্যাবে খুব ভালো করে বুঝতে পারবি ফ্লেম টেস্টটা কীভাবে হয়। যখন আমরা দেখি গ্রুপ 2 এর এরা কী কালার দেখায়, ফ্লেম টেস্ট যখন করি তখন কী কালার দেখায়। আচ্ছা, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম আর বেরিয়াম, এইখানে একটা কথা বলি, এই বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, ওকে, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম ফ্লেম টেস্টে কোনো কালার দেখায় না, এরা কালারলেস থাকে। এখানে লিখে দিচ্ছি, বেরিলিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম ফ্লেম টেস্টে ফ্লেম টেস্টে কোনো কালার দেখায় না, কোনো কালার দেখায় না। এই দুটো জিনিস শুধু মনে রাখবি, বেরিলিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম ফ্লেম টেস্টে কোনো কালার দেখায় না। শুধু কারা কারা দেখায়, এই নিচের গ্রুপে যারা আছে আমরা দেখছি এগুলোর একটু হলেও বেশি, শুধু ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম অ্যান্ড বেরিয়াম, এরাই ফ্লেম টেস্টে যা করে এরাই ফ্লেম টেস্টে কালার দেখায়। বাকি বেরিলিয়াম উপরের যেখানে আছে, বেরিলিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম ফ্লেম টেস্টে কোনো কালার দেখায় না, ফ্লেম টেস্টে কোনো কালার দেখায় না। ওকে, তাহলে এবার দেখা যাক ক্যালসিয়াম কি ফ্লেম টেস্টে কালারটা কী দেখায়। ক্যালসিয়াম যে কালারটা দেখায় সেটা হলো ব্রিক রেড, মানে ইটের কালার দেখেছিস, ইটের কালারটা ক্যালসিয়াম দেখায়। তারপর স্ট্রনশিয়াম কী দেখায়, ক্রিমসন রেড। ওকে, ক্রিমসন রেড কী বললাম, ক্যালসিয়াম যে কালারটা দেখায় দ্যাট ইজ ব্রিক রেড, মানে ইটের লাল কালারের ইটগুলো হয় না, ওই ওরকম কালার দেখায়। স্ট্রনশিয়াম যেটা দেখায় ক্রিমসন রেড, কী বললাম, ক্রিমসন রেড, ক্রিমসন রেড। আর বেরিয়াম যেটা দেখায় অ্যাপেল গ্রিন। ওকে, মানে অনেকটা অ্যাপেল কালারের মতো, ওই সবুজ কালারের মতো অনেকটা, ঠিক আছে? এই রাসায়নিক বিক্রিয়াটা একটু এবার জেনারেটর তো আমরা দেখে নিলাম, এবার দেখবো রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কী বলছে, কারণ আগেরটা তো দেখেছিলাম গ্রুপ 1-এ ওইখানে কেমিক্যাল রিয়াকশন করছিল, তো এইখানেও যে নাইট্রোজেন থাকবে, অক্সিজেনের থাকবে, তারপর যে মেটালটা থাকবে তাদের সঙ্গে কিছু রিয়াকশন হবে, সেই রিয়াকশনের প্রসেসটা দেখে নেব। এখানে এম ফর মেটাল বলেছে, মেটাল কোন গ্রুপের, এই এখানে মেটাল ইকুয়ালস টু, মেটাল যে গ্রুপের হবে সেটা গ্রুপ 2 থেকে বিলং করবে, সেটা গ্রুপ 2 থেকে বিলং করবে। গ্রুপ 2 থেকে বিলং মানে এইখানে থাকবে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর স্ট্রনশিয়াম অ্যান্ড বেরিয়াম। এরা এই মেটালের মধ্যে গ্রুপ থেকে যে এলিমেন্টগুলো থাকবে, গ্রুপ 2 এলিমেন্ট, গ্রুপ 2 এলিমেন্ট যা বিলং করবে এখান থেকে বিলং করবে। এবার দেখে নিই, এখানে মেটাল আছে, মেটাল মানে যেটা বললাম গ্রুপ 2 থেকে বিলং করবে। বাষ্প, বাষ্প মানে কি, বাষ্প অনেক সময় অক্সিজেনও বলে দিতে পারে, বাট বাষ্প বলতে মেনলি বোঝায় অক্সিজেন প্লাস নাইট্রোজেন, কারণ বাতাসে যে বাষ্প সেটা বলতেই আমরা বুঝি 78% নাইট্রোজেন আছে আর বাকিটা অক্সিজেন আছে। তো বাষ্প বলতে অনেক সময় অক্সিজেনকেও বোঝায়, প্লাস অনেক সময় অক্সিজেন প্লাস নাইট্রোজেনকেও বোঝায়, ঠিক আছে? মানে এইখানে মেটালের সঙ্গে দুটোরই রিয়াকশান হবে, মেটালের সঙ্গে অক্সিজেনেরও রিয়াকশান করবে, আবার মেটালের সঙ্গে আবার নাইট্রোজেনও রিয়াকশান করবে। এবার দেখা যাক কি প্রোডিউস করবে। মেটাল যখন ও অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করবে তখন MO, মেটাল অক্সাইড তৈরি করে ফেলবে। কি বললাম, মেটাল অক্সাইড, এখানে লিখে দিই, মেটাল, মেটাল অক্সাইড, মেটাল অক্সাইড। এই মেটাল অক্সাইড যে কোনো হতে পারে, এটা সোডিয়াম অক্সাইড হতে পারে, তারপর সোডিয়াম সরি গ্রুপ 2 এর, তারপর যেমন বেরিলিয়াম অক্সাইড হতে পারে, ম্যাগনেসিয়াম অক্সাইড হতে পারে, স্ট্রনশিয়াম অক্সাইড হতে পারে। মেটালের জায়গায় গ্রুপ 2 এর যে কোনো এলিমেন্ট আমরা বসাতে পারি। তো মেটাল যখন বাষ্প মিনস O2 প্লাস N2 সঙ্গে রিয়াকশন করবে, যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবে তখন তো MO, মানে মেটাল অক্সাইডটা বানিয়ে দিল। দেন কে পড়ে থাকছে, নাইট্রোজেন। নাইট্রোজেনের সঙ্গে যখন এই মেটালটা রিয়াকশন করবে তখন এরা বানিয়ে দেবে M3N2, M3N2। কীভাবে এটা আসছে সেটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? যখন ম্যাগনেসিয়াম, ধরে নিচ্ছি ম্যাগনেসিয়ামকে গ্রুপ 2 এর একটা এলিমেন্ট, যখন ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন করবে তখন কী বানিয়ে ফেলবে, এই ট্রেনটা আমরা যেটা দেখিয়েছিলাম, এই মেটাল, এখানে যদি আরেকটা হয় লিখে দিচ্ছি, এই মেটাল, মেটাল যখন নাইট্রোজেন N2 এর সাথে রিয়াকশন করবে তখন বানিয়ে দেবে M3N2। ওকে, দ্যাট ইজ দ্য ট্রেন্ড।
দ্যাট ইজ দ্য ট্রেন্ড। মেটাল যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবে তখন বানিয়ে দেবে মেটাল অক্সাইড, বাট মেটাল যখন নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন করবে তখন বানিয়ে দেবে M3N2। ওকে, মানে নাইট্রাইড অ্যাকচুয়ালি বানিয়ে দেবে। দেখাচ্ছি জিনিসটা। এবার এইটা কি করে আসছে এটা দেখে নেবে। এটা বেসিক্যালি আসছে যখন 3 মোল ম্যাগনেসিয়ামকে আমরা নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন করাচ্ছি, 3 মোল ম্যাগনেসিয়ামকে যখন নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন করাচ্ছে তখন কি বানিয়ে দিচ্ছে, Mg3N2 বানিয়ে দিচ্ছে। এই যে এই ফর্মেশনটা যেটা দেখালাম এটা কিন্তু মেটাল আর এখানে নাইট্রোজেন আছে অবভিয়াসলি। এটা যখন এটার সঙ্গে রিয়াকশন করলো কি বানিয়ে দিল, M3N2। এখানে কি তৈরি হলো, Mg3N2। ঠিক পরে আমরা ব্যালেন্স করে ওটাকে ঠিকঠাক করে নিলাম। তাহলে এটার নাম কি হয়ে যাবে, যেহেতু N2 আছে নাইট্রাইট বললাম আর এখানে ম্যাগনেসিয়াম, তো এটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। কি বললাম, ম্যাগনেসিয়াম নাইট্রাইট, Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইট। এবার ব্যাপারটা হচ্ছে এই পর্যন্ত ঠিক ছিল, মেটাল যখন নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন করছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট বা M3N2 টাইপ বানিয়ে দিচ্ছে। বাট এটাকেই যখন আমরা জলের মধ্যে, জলের সলিউশনে যখন সলিউবল করব তখন কি হবে, মানে জলের সঙ্গে যখন রিয়াকশন করাবো তখন কি হবে, তখন এই যে মেটাল ছিল যখন জলের সঙ্গে রিয়াকশন করে আমরা জানি হাইড্রক্সাইড করে ফেলে, রাইট? যখনই কোনো মেটাল এই জলের সঙ্গে রিয়াকশন করে তখন হাইড্রক্সাইড তৈরি করে, মানে কি তৈরি করে, মানে বেস তৈরি করে ফেলে একটা। যেমন এইখানে দেখ Mg3N2 আছে। প্রথমে এই যে মেটালটা আছে এটা যখন এই হাইড্রোজেনের সেই H2O জলের সঙ্গে রিয়াকশন করবে তখন বানিয়ে দেবে MgOH2। আমরা জানি হাইড্রক্সাইড বানিয়ে দেয়। এটার নাম কি হবে, এটার হবে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, হাইড্রক্সাইড। এবার কোয়েশ্চেন হচ্ছে এটা বেস হবে না অ্যাসিড হবে। অবভিয়াসলি এটা বেস হবে। কেন? ক্ষার হবে। কেন? কারণ OH মাইনাস এটা ডোনেট করছে, অবভিয়াসলি এটা ক্ষার তো হবে। তো কী বুঝলাম আমরা, যে এখানে মেটাল আছে, এই Mg যেটা মেটাল আছে ম্যাগনেসিয়াম, এটা যখন H2 এর সঙ্গে রিয়াকশন করবে তখন কী বানিয়ে ফেলবে, MgOH2 প্লাস আরেকটা কী বানাবে, এই পুরোটা যখন রিয়াকশন করবে তখন NH3 অ্যামোনিয়া বানিয়ে ফেলবে। ওকে, যদি ট্রেন্ড হিসেবে বলি এইভাবে মনে রাখতে পারিস যে Mg3N2 আছে, রাইট? তো এইখানে একটা OH আছে, মানে OH এর সঙ্গে রিয়াকশন করাবো এখানে। ওকে, OH এর সঙ্গে রিয়াকশন করবো প্লাস একটা হাইড্রোজেনে আলাদাভাবে রিয়াকশন করাবো। তো এই মেটালটা যখন জলের সঙ্গে রিয়াকশন করবে বানিয়ে ফেলবে MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, আরেকটা কি বানিয়ে ফেলবে সাইড প্রোডাক্ট হিসেবে, অ্যামোনিয়া বানিয়ে ফেলবে। তো এইখানে এই রিয়াকশনটা একটু মনে রাখতে হবে, যখন মেটাল নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন করছে বানিয়ে ফেলছে Mg3N2 ফর দ্যাট ট্রেন্ড। আর এইটাই যখন জলের সঙ্গে বিক্রিয়া করছে একটা হাইড্রক্সাইড বানাচ্ছে আর অ্যামোনিয়া বানাচ্ছে। কি বললাম, একটা হাইড্রক্সাইড বানাচ্ছে একটা অ্যামোনিয়া বানাচ্ছে। হাইড্রক্সাইডটা কি, MgOH2 মানে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, আরেকটা কি বানাচ্ছে সাইড প্রোডাক্ট হিসেবে, অ্যামোনিয়া বানিয়ে ফেলছে। ওকে, এবার এখানে দুটো জেনারেল ট্রেন্ড মনে রাখতে হবে রিয়াকশানের জন্য, যেটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নোট বলে লিখে দিয়েছি, যখন মেটাল থাকবে একটা M4 মেটাল আর অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করবে, ওকে, এখানে 2 মোল মেটাল আছে। ওকে, এই ট্রেন্ডটা মনে রাখতে হবে, যখন এখানে 2 মোল মেটাল থাকবে আর সেটা অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবে সেটা বানিয়ে দেবে 2MO। আচ্ছা, এটা কোয়েশ্চেন করছি, এটা সাধারণ অক্সাইড না পার অক্সাইড? অবভিয়াসলি এটা সাধারণ অক্সাইড হবে, যেখানে এর যে অক্সিডেশন স্টেট সেটা হবে -2। ওকে, আরেকটা ট্রেন্ড আমরা দেখব কি, এই মেটালটাই যখন শুধু মেটাল মানে 1 মোল নিচ্ছি এই অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে তখন বানিয়ে দিচ্ছে MO2। MO2 মানে মিন্স পার অক্সাইড বানিয়ে দিচ্ছে, যেখানে এর অক্সিডেশন স্টেট কত হয়ে যাবে, -1 হয়ে যাবে। ওকে, -1 হয়ে যাবে। তো একটা ট্রেন্ড কি দেখলাম, 2M প্লাস O2, 2MO বানিয়ে দিচ্ছে, মানে সাধারণ অক্সাইড মেটাল অক্সাইড বানিয়ে দিচ্ছে। আরেকটা দেখলাম যে মেটালটা থাকছে ওটা যখন অক্সিজেনে 1 মোল মেটাল যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে তখন MO2 বানিয়ে দিচ্ছে, মিন্স পার অক্সাইড মেটাল পার অক্সাইড বানিয়ে দিচ্ছে, যার অক্সিজেন স্টেট -1। এখন ব্যাপারটা আসছে মনে রাখার বিষয়টা, এখানে কোন কোন মেটাল থাকতে পারে, কারণ পার অক্সাইড তো সবাই বানাবে না, কিছু সিলেক্টিভ মেম্বারই বানাবে পার অক্সাইড। তো পার অক্সাইড যারা বানাবে তারা হলো গ্রুপ 2 এর এলিমেন্টসদের মধ্যে দুজনেই খালি বানাবে, সেটা হলো স্ট্রনশিয়াম আর বেরিয়াম। মানে যত নিচের দিকে আসবে তত পার অক্সাইড বানানোর যে টেন্ডেন্সিটা সেটা বাড়বে। যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এরা নিচের দিকে আছে, তো এদের পার অক্সাইড বানানোর টেন্ডেন্সি বেশি হবে। ওকে, পার অক্সাইড বানানোর টেন্ডেন্সিটা এদের বেশি হবে। তো কারা কারা পার অক্সাইড বানাবে, বেরিয়াম আর স্ট্রনশিয়াম, এরাই একমাত্র পার অক্সাইড বানাতে পারবে। বাট কারা সাধারণ অক্সাইড বানাবে, এই যে উপরের দিকে যারা আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম, এরা বানাবে হলো কি, এরা বানাবে হলো এই সাধারণ অক্সাইড। এটা মনে রাখতে হবে। এক্সাম্পল হিসেবে বলি, যদি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে এই বেরিলিয়াম অক্সিজেন, এই BaO2, ওকে, বেরিয়াম পার অক্সাইড আর স্ট্রনশিয়াম পার অক্সাইড।
যেখানে এদের অক্সিডেশন স্টেট থাকবে -1, সিম্পলি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এবার যেটা দেখছি এখানে একটা ট্রেন্ড মনে রাখতে হবে, সেটা হলো কী কী অক্সাইড যেটা তৈরি করে, মানে সাধারণ অক্সাইড। পার অক্সাইড কী কী তৈরি হতে পারে বললাম, এইখানে যে এক্সাম্পলটা দিয়েছি এটা সাধারণ অক্সাইড। ওকে, আর বাট এইখানে এটা কিসের এক্সাম্পল? দ্যাট ইজ পার অক্সাইডের এক্সাম্পল, দ্যাট ইজ পার অক্সাইডের এক্সাম্পল। তো পার অক্সাইড আমরা জানতাম যে বেরিয়াম আর স্ট্রনশিয়ামই তৈরি করতে পারে। তো কী কী তৈরি করতে পারবে? এক হলো বেরিয়াম পার অক্সাইড, আর একটা হলো স্ট্রনশিয়াম পার অক্সাইড, এখানে বলে দিলাম। এই দুটো এক্সাম্পল এখানে হতে পারে। আর সাধারণ অক্সাইডের মধ্যে কী হবে আমি যেটা বললাম, এটা হলো জেনারেল ট্রেন্ড, আর এটা হলো ফর্মেশন। কী বলেছিলাম? 2m + O2 কী তৈরি করে ফেলবে? 2MO, মানে MO, এই ফর্মেশনটা হবে। এখানে দেখে নেবে এখানে কী আছে আমরা জানি, কী তৈরি করে ফেলবে তাহলে সাধারণ অক্সাইড হিসেবে? এই BeO। ওকে, তার কী করে ফেলবে? MgO। ওকে, এই ফর্মেশনটা, এই যে এই ফর্মেশনটাই করছে মেটাল অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে কি আছে? ক্যালসিয়াম অক্সাইড। এখানে স্ট্রনশিয়াম অক্সাইড। এখানে কি আছে? বেরিয়াম অক্সাইড। ওকে, তো অক্সাইড মিনিমাম সবাই তৈরি করতে পারবে, কিন্তু পার অক্সাইড সবাই তৈরি করতে পারবে না। পার অক্সাইড শুধু তৈরি করবে স্ট্রনশিয়াম আর বেরিয়াম, মিনস এই নিচের দিকে যারা আছে তারা শুধু পার অক্সাইড তৈরি করতে পারবে। উপরের তিনজনা পার অক্সাইড তৈরি করতে পারবে না। এটার মধ্যে সবথেকে যে মেন ব্যাপার সেটা হলো, কিছু মনে রাখতে হবে, সেটা হলো এই যে এই মানে বেরিয়াম যে অক্সাইড আছে সেটা হলো উভধর্মী অক্সাইড বা অ্যাম্ফোটেরিক। উভধর্মী অক্সাইড মানে এর মধ্যে দুটো ক্যারেক্টারই প্রেজেন্ট আছে। ওকে, দুটো ক্যারেক্টারই প্রেজেন্ট আছে, মিনস এর মধ্যে বেসেরও কিছু প্রেজেন্ট আছে, আবার অ্যাসিডেরও কিছু ধর্ম প্রেজেন্ট আছে। তো এটা জাস্ট মনে রাখবে, এই যে বেরিয়াম অক্সাইড আছে এটা উভধর্মী অক্সাইড। কি বললাম? এর মধ্যে বেসেরও ক্যারেক্টার পাওয়া যায়, আবার অ্যাসিডেরও ক্যারেক্টার পাওয়া যায়। এর জন্য একে উভধর্মী বলা হয়েছে। উভধর্মী মানে দুটো ধর্মই বজায় থাকবে এর মধ্যে। তো বেরিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড বা অ্যাম্ফোটেরিকও বলতে পারি। বাট যত উপর থেকে নিচে আসবো আমরা দেখব ক্ষারকীয়তা মানে বেস প্রপার্টি, বেসিক নেচার বা বেস প্রপার্টি, বেসিক নেচার ইনক্রিজ করে। ওকে, উপর থেকে টপ টু বটম এটা তো উভধর্মী অক্সাইড বলে দিলাম। তারপর টপ টু বটম যত ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, স্ট্রনশিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড, উপর থেকে যত নিচে আসবো আমরা দেখব ক্ষারকীয়তা, মিনস যে বেসিক নেচারটা সেটা এদের ইনক্রিজ করে। তো এই ট্রেনটা জাস্ট মনে রাখতে হবে। এইখানে বেরিলিয়াম অক্সাইড উভধর্মী বা অ্যাম্ফোটেরিক হয়। বাকি উপর থেকে যারা নিচে আসে তাদের মধ্যে যে বেসিক নেচারটা সেটা ইনক্রিজ করতে থাকে। এবার আসি মেটালের হাইড্রক্সাইড কীভাবে ফর্মেশন হয়, মানে গ্রুপ 2 এর যে মেটালগুলো আছে সেখানে হাইড্রক্সাইড আমরা ফর্মেশনটা কীভাবে করব। যদি নোটের হিসেবে বলি সেটা কিভাবে হয়ে যাবে, এইখানে যদি দেখি একটা মেটাল আছে আর অক্সাইড আছে, ওকে, হাইড্রক্সাইড আছে। তো মেটাল আমরা জানি গ্রুপ টু এর জন্য মেটাল সবসময় অক্সিডেশন স্টেট কী শো করে? অক্সিডেশন স্টেট সবসময় +2 শো করে। এর জন্য এইখানেও +2ই আছে, 2+ আছে। আর ওই সবসময় মাইনাস শো করে। তো আমরা কী করব? এখানে +2 আছে, এখানে -2 আছে। তো +2টাকে OH-কে দিয়ে দেবো, -1টাকে এই মেটালকে দিয়ে দেবো। তো ওভারঅল কী হয়ে যাবে? MOH2। কী বললাম? কারণ তো একটাই আছে, একটা চার্জ নিয়েছে, আর OH2 হয়ে যাবে। ওকে, মানে এখানে দুটো অক্সিজেন থাকবে, হাইড্রোজেনও দুটো থাকবে, MOH2। এখন যদি ওটাকে আমরা যে ফর্মেশন আছে যেমন হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এগুলোতে যদি ফিট করার চেষ্টা করি এই ফর্মুলাটা তাহলে কীরকম হবে সেটা দেখে নেব। ওকে, একটা নোট হিসেবে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রেখেছি, এটা সবসময় মনে রাখবে যে বেরিলিয়াম যেটা থাকে, বেরিলিয়ামের অক্সাইড অ্যান্ড হাইড্রক্সাইড দুটোই উভধর্মী প্রকৃতির হয়। কারণ সবথেকে উপরের ইয়েতে আছে, কারণ যদি ক্ষারকীয়তার ব্যাপারটা বলি, উপর থেকে যত নিচে আসছে ক্ষারকীয়তা বৃদ্ধি পাচ্ছে। বাট এইখানে আমরা কিছুটা পরিমাণ অ্যাসিডিক নেচার তাহলে দেখছি। ওকে, এর জন্য একে বলা হচ্ছে এর জন্যই এই বেরিলিয়াম অক্সাইড বলো, বেরিলিয়াম হাইড্রক্সাইড বলো, এদের যে বেসিক নেচারটা প্লাস এদের যে অ্যাসিডিক নেচারটা দুটোই ইনক্রিজ করছে, যার কারণে এদেরকে আমরা উভধর্মী বলি। এর জন্য এখানে লিখেছি বেরিলিয়ামের অক্সাইড মানে BeO। ওকে, এখানে লিখে দিচ্ছি বেরিলিয়াম অক্সাইড অ্যান্ড হাইড্রক্সাইড কী হয়? BeOH হোল টুয়াইস। ওকে, বেরিলিয়াম অক্সাইড আর বেরিলিয়াম হাইড্রক্সাইড দুটোই উপধর্মী বা অ্যাম্ফোটেরিক হয়, মিনস এদের মধ্যে অ্যাসিডিক নেচারও দেখা যায়, আবার এদের মধ্যে বেসিক নেচারও দেখা যায়। এবার এটা ফর্মেশন কীভাবে হবে সেটা আমরা দেখে নেব। ফর্মেশনের কথা বলি, এই ফর্মেশন কীভাবে হবে? এইখানে মেটাল আছে, তো মেটালের জায়গায় বেরিলিয়াম লিখতে পারি, বেরিলিয়াম OH2। এই জায়গায় ম্যাগনেসিয়াম লিখতে পারি, ম্যাগনেসিয়াম OH2। এই জায়গায় ক্যালসিয়াম লিখতে পারি, ক্যালসিয়াম OH2। এখানে স্ট্রনশিয়াম লিখতে পারি, স্ট্রনশিয়াম OH2। এখানে বেরিয়াম লিখতে পারি, বেরিয়াম OH2। এখন আমরা জানি, একটু আগেই বলেছিলাম, বেরিয়ামের অক্সাইড অ্যান্ড হাইড্রক্সাইড দুটোই কী হয়? উভধর্মী প্রকৃতির হয়, মিনস এদের মধ্যে অ্যাসিডিক নেচারও থাকে, আবার
বেসিক নেচারও থাকে। তাহলে উপর থেকে যত নিচে যাব তত কী হয় আমরা জানি, উপর থেকে নিচে যত ক্ষারকীয়তা থাকে সেটাও বৃদ্ধি পায়। এদের ক্ষেত্রেও ওটা উপরে লেখা হয়নি, বাট লিখে দিচ্ছি, ক্ষারকীয়তা বৃদ্ধি পায়, ক্ষারকীয়তা বৃদ্ধি পায়। তারপর আমরা জানি সাধারণত যেটা উপর থেকে যত নিচে আসি তত সলিউবিলিটিও বৃদ্ধি পায়, গ্রুপ 1-এই জেনেছিলাম। তারপর থার্মাল স্টেবিলিটি মিনস যত হিট দাও না কেন অ্যাবজর্ব করার যে পাওয়ারটা সেটাও অবভিয়াসলি ইনক্রিজ করে। তো এইখানে যদি বলি থার্মাল স্টেবিলিটি অবভিয়াসলি এখানে ইনক্রিজড করবে। মানে এই যে এলিমেন্টগুলো আছে উপর থেকে নিচে, বিশেষ করে এই স্ট্রনশিয়াম অ্যান্ড বেরিয়ামের, এদের নিজেদের মধ্যে যে হিটটা অ্যাবজর্ব করার পাওয়ারটা বেশি হবে, আমি আগেই বলেছিলাম যে মেটাল যখন অক্সিজেনের সঙ্গে জলের সঙ্গে রিঅ্যাকশন করবে তখন হাইড্রক্সাইড বানিয়ে ফেলবে। এখানেও সেম ফর্মেশনই হচ্ছে। এই মেটালটা যখন ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করছে তখন আমরা দেখছি MOH2 বানিয়ে ফেলছে। আরেকটা কী বানিয়ে ফেলছে? হাইড্রোজেন অবভিয়াসলি বানাবে সাইড প্রোডাক্ট হিসেবে। মেনলি আমাদের যেটা মেন প্রোডাক্ট সেটা হলো মানে ধাতব হাইড্রক্সাইড। মানে মেটাল যখন মেনলি কী বলতে চাইছি, মেটাল যখন এখানে লিখে দিচ্ছি, মেটাল যখন জলের সঙ্গে রিঅ্যাকশন করবে তখন সেটা বানিয়ে দেবে হাইড্রক্সাইড। ওকে, সেটা যে কোনো মেটাল হতে পারে। গ্রুপ 2 এর ক্ষেত্রে সবাই তো মেটাল থাকে, অ্যালকালাইন আর্থ মেটালস হিসাবে বলছি। ওকে, যাদের মধ্যে ক্ষারীয় ধর্ম অবভিয়াসলি বেটার থাকে, ক্ষারীয় ধর্ম অবভিয়াসলি ভালো থাকে এখানে। ওকে, তো যেটা বললাম এই মেটাল H2 এর সঙ্গে রিঅ্যাকশন করে MOH2 মানে ধাতব হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন বানিয়ে দিচ্ছে। আরেকটা যেটা রিঅ্যাকশন সেটা মনে রাখতে হবে, এই মেটাল যখন X মানে কি? এখানে X মানে হ্যালোজেন, যারা হ্যালাইড ফর্মেশন করে, যারা হ্যালাইড ফর্মেশন করে, ওকে, হ্যালাইড ফর্মেশন করবে। MX2 যারা হ্যালোজেন, তারা কি ফর্মেশন করবে? হ্যালাইড ফর্মেশন করবে। তো দুটো যদি মিক্সচার হয়ে যায় কি হয়ে যাবে? MX2 মানে হ্যালাইড ফর্মেশন করে ফেললো। আরেকটা আছে, যদি মেটাল যদি হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে, একটা হলো জলের সঙ্গে রিঅ্যাকশন করলে হাইড্রক্সাইড বানিয়ে দিচ্ছে, হ্যালোজেনের সঙ্গে রিঅ্যাকশন করলে হ্যালাইড ফর্মেশন করে ফেলছে। আরেকটা যদি কোনো মেটালের মধ্যে ওটা কী থাকতে পারে? ম্যাগনেসিয়াম থাকতে পারে। বেরিলিয়ামের দেখছিলাম একটু অন্যরকম ক্যারেক্টারিস্টিক্স দেখা যাচ্ছে, তো ওটাকে ধরছি না, ওটাকে এই গ্রুপের মধ্যে ফেলছি না। সো বাকি যেটা থাকছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম অ্যান্ড বেরিয়াম। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম অ্যান্ড বেরিয়াম। ওকে, এইগুলো মেটালের মধ্যে পড়াতে পারি এই সেগমেন্টে। যখন হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করবে সিম্পলি কী বানিয়ে ফেলবে? MH2। ওকে, MH2 মানে মেটাল হাইড্রাইড বানিয়ে ফেলবে বেসিক্যালি। ওকে, এখন কোয়েশ্চেন আসতে পারে তাহলে বেরিলিয়ামকে, যেটা সবথেকে উপরে থাকে, গ্রুপের সবথেকে উপরে কে থাকে? বেরিলিয়াম থাকে, তারপর ম্যাগনেসিয়াম থাকে। আমরা তো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম অ্যান্ড বেরিয়ামকে এই গ্রুপের মধ্যে ইনক্লুড করে ফেললাম, বাট বেরিলিয়ামকে কেন সবসময় ইনক্লুড করছি না? কারণ বেরিলিয়াম একটু অন্য ধর্ম দেখায়, যেটা দেখলাম উপর থেকে নিচে আসলে যে বেসিক নেচারটা সেটা ইনক্রিজ করে। বাট যেটা সবথেকে উপরে থাকে, যেটা সবথেকে উপরের পার্টে থাকে, উপরের পার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে অ্যাসিডিক নেচারও থাকছে, আবার বেসিক নেচারটাও থাকছে। তো এক্সাম্পল হিসেবে বললাম যে BeCl2, ওকে, বেরিলিয়াম ক্লোরাইড তৈরি করেছে। এটা রিঅ্যাকশন করলো LiAlH4, এর নাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা একটু মাথায় রাখতে হবে কি রিঅ্যাকশনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এক্সামিনেশন। ওকে, BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড যখন LiAlH4 মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে রিঅ্যাকশন করবে, তখন কি বলেছিলাম? যখন মেটাল রিঅ্যাকশন করবে, এখানে H আছে তো বানিয়ে ফেলবে BeH2। ওকে, আরেকটা কি বানিয়ে ফেলবে? LiCl লিথিয়াম ক্লোরাইড, আরেকটা বানিয়ে ফেলবে AlCl3 বানিয়ে ফেলবে। ওকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বানিয়ে ফেলবে। তো আবার বলছি কীভাবে ট্রিকটা মনে রাখতে হবে। তো BeCl2 আছে আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আছে, রিঅ্যাকশনটা কীভাবে হচ্ছে? এখানে বেরিলিয়ামে কটা আছে? দুটো H2 গঠন করবে। যেহেতু আমরা দেখেছিলাম মেটাল যখন হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে ফেলছে MH2। তো এইখানে আরেকটা কি দেখব? বেরিলিয়াম যখন এখানে হাইড্রোজেন আছে তাহলে কি ফর্মেশন করে ফেলবে? অবভিয়াসলি হাইড্রাইড ফর্মেশন করে ফেলবে, মেটালিক হাইড্রাইড। তো বেরিলিয়াম যখন এই হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করবে, ওকে, এই পুরোটার সঙ্গে, তখন হাইড্রোজেনও ইনক্লুড থাকছে। তাহলে কি ফর্মেশন করে ফেলবে? বেরিলিয়াম হাইড্রাইড ফর্মেশন করে ফেলবে, যেখানে H2 থাকবে। এখানে দেখলাম বেরিলিয়াম H2, বেরিলিয়াম হাইড্রাইড ফর্মেশন করে ফেললো। আরেকটা কি?
আরেকটা কে বেঁচে থাকলো তাহলে? হাইড্রোজেন তো বেঁচে থাকলো এই দুটো, তার সাথে বেঁচে থাকলো লিথিয়াম, অ্যালুমিনিয়াম, আর এখানে ক্লোরাইড। এখানে লিথিয়াম আছে আর ক্লোরাইড আছে। ওকে, এদের মধ্যে কী রিয়াকশান এখন বলবে যে এই লিথিয়াম আর ক্লোরিনের মধ্যে এইখানে রিয়াকশানটা কীভাবে হলো? লিথিয়ামের কি +2, আর ক্লোরিনের কি দুটো ক্লোরিন আছে, রাইট? দুটো ক্লোরিন আছে, তো লিথিয়াম ক্লোরাইড কীভাবে রিয়াকশানটা হচ্ছে বলছি। লিথিয়ামের যেহেতু +2 আছে, ক্লোরিনের ফর্মেশন কী থাকবে, মানে ক্লোরিনের টেন্ডেন্সি কী থাকবে? যদি ক্লোরিনের কথা বলি, ক্লোরিনের টেন্ডেন্সি কী থাকবে? ইলেকট্রন গেইন করা, ইলেকট্রন গেইন করা, ইলেকট্রন গেইন করে কী হওয়া? ইলেকট্রন গেইন করে নিজেকে ইনার্ট গ্যাস ফর্মেশন করা। আর লিথিয়ামের ফর্মেশন কী থাকবে? লিথিয়ামের টেন্ডেন্সি কী থাকবে? ইলেকট্রন ডোনেট করা, ইলেকট্রন ডোনেট করা। ক্লোরিনের হলো টেন্ডেন্সি থাকবে ইলেকট্রন গেইন করা, আর লিথিয়ামের টেন্ডেন্সি থাকবে ইলেকট্রন ডোনেট করা। আর এখানে লিথিয়াম কটা ইলেকট্রন ডোনেট করতে চাইবে? অবভিয়াসলি দুটো ইলেকট্রন ডোনেট করতে চাইবে। আর এখানে ক্লোরিন Cl2 আছে, সো ক্লোরিনও নিতে চাইবে। আর কটা ক্লোরিন আছে? দুটো। তো অবভিয়াসলি দুটো ইলেকট্রন যখন ছেড়ে দেবে, তো দুটো ক্লোরিন সেই ইলেকট্রনটাকে নিয়ে নেবে। তো এইখানে ইজিলি বুঝতে পারছি লিথিয়াম অবভিয়াসলি অলওয়েজ ক্লোরিনের সঙ্গেই রিয়াকশন করবে। এর জন্যই ফর্মেশন করে ফেলেছে লিথিয়াম ক্লোরাইড। আরেকটা কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে ফেলবে AlCl3। তো রিয়াকশানটা বোঝা গেল, BeCl2 প্লাস লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এইটুকুর মধ্যে দেখবে খালি। বেরিলিয়াম যখন হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করবে, এখান থেকে বুঝতে পারছি কী হয়ে যাবে? বেরিলিয়াম হাইড্রাইড হয়ে যাবে। এখানে দেখেছি ফর্মেশন করে ফেলবে। আরেকটা কি উৎপন্ন হবে? LiCl, লিথিয়াম ক্লোরাইড। কেন উৎপন্ন হবে? কারণ আমরা দেখলাম লিথিয়ামের টেন্ডেন্সি থাকছে ইলেকট্রন ডোনেট করা, আর দুটো ইলেকট্রন ডোনেট করবে। আর ক্লোরিনের টেন্ডেন্সি থাকছে ইলেকট্রন গেইন করা। তো Cl2 আছে মানে দুটো ইলেকট্রনই গেইন করবে। তো এর জন্য তৈরি হয়ে গেল LiCl। ওকে, বাকি থাকছে কি? AlCl। ওকে, বাকি থাকছে এখানে অবভিয়াসলি কটা ক্লোরিন আছে? 4টে ক্লোরিন আছে। তো AlCl3 ফর্মেশন করে ফেললো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে লিখে দিচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, দ্যাট ইট ইজ। এইটুকু জাস্ট মনে রাখতে হবে, বাকি সব কিছু ইজি। আমাদের এখানে যে মেইনলি ফোকাসটা দেবো সেটা হলো বেরিলিয়াম হাইড্রাইড ফর্মেশনে, কীভাবে হাইড্রাইডটা ফর্মেশন করছে ওর উপরে। এবারে এখানে নোট করে একটা লিখতে হবে, যেটা মেইন ইম্পর্ট্যান্ট। এর আগের দিন পলিমার সম্পর্কে বলেছিলাম, পলিমার কি অ্যাকচুয়ালি একটা চেন গঠন করবে। এখানে আবার বলে দিচ্ছি, এই বেরিলিয়াম হাইড্রাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রাইড উপরের যারা আছে, উপরের যারা হাইড্রাইড ফর্মেশন করে, যেমন বেরিলিয়াম হাইড্রাইড আছে আর ম্যাগনেসিয়াম হাইড্রাইড আছে, যারা পলিমার ফর্মেশন করে। এখানে দেখলাম বেরিলিয়াম হাইড্রাইড, এন মানে কি? অনেকগুলো বেরিলিয়াম হাইড্রাইড একসাথে জুড়ে পলিমার ফর্মেশন করবে। MgH2 ম্যাগনেসিয়াম হাইড্রাইড, মানে এন মানে কি? এখানে অনেকগুলো ম্যাগনেসিয়াম একসাথে জুড়ে কি ফর্মেশন করবে? হাইড্রাইড ফর্মেশন বা পলিমার ফর্মেশন করবে। এই পলিমার আমরা কি দেখেছিলাম? যেহেতু বন্ডিংয়ের থ্রু ফর্মেশন করছে, তার জন্য এরা সমযোজী প্রকৃতির হবে। আয়ন্স তো গঠন করছে না, বাট এরা বন্ডিং গঠন করছে। এই বন্ডিং গঠনের জন্য আমরা বলতে পারি এরা সমযোজী প্রকৃতির হবে, আর এরা পলিমার ফর্মে থাকে। কি বললাম? BH2 হোলেন, মানে এরা পলিমার গঠন করছে, এন দেখেই বুঝতে পারছে। আর MgH2 হোলেন, এরা কি থাকে? সমযোজী প্রকৃতির থাকে। আর এরা কি করে? পলিমার ফর্মেশন করে। এরা কি করে? পলিমার ফর্মেশন করে। এই পয়েন্টটা এইটাই, আগে যেহেতু এটা বলাই আছে, আগে কি বলেছিলাম? বেরিলিয়াম অক্সাইড এবং বেরিলিয়াম হাইড্রক্সাইড দুটোই কী হয়? উভধর্মী, মানে এরা অ্যাসিডিক নেচারেও থাকে, আবার এদের বেসিক নেচারেও থাকে, মানে ক্ষার ধর্মও থাকে আবার অ্যাসিড ধর্মও থাকে। তো এরা বেসিক্যালি কী করে? উভধর্মী কথাটার মেন মানেই হলো এদের ক্ষার ধর্মও থাকবে আর আর কি অ্যাসিড ধর্মও থাকবে। তো এরা দুটোর সঙ্গে বিক্রিয়া করবে, মিনস এরা অ্যাসিডিক মাধ্যমেও বিক্রিয়া করবে আর এটা ক্ষার মাধ্যমেও বিক্রিয়া করবে। তো এর জন্য এখানে লেখা আছে বেরিলিয়াম অক্সাইড BeO উভধর্মী, মানে অ্যাসিডিক নেচারও আছে আবার বেসিক নেচারও আছে। এটি অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়া করে। কী লেখা আছে এখানে? এটি অ্যাসিড, যেহেতু অ্যাসিডিক নেচার আছে তাই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, ও ক্ষার বেসিকের সঙ্গেও এরা উভয়ের সঙ্গেই বিক্রিয়া করবে। এখন বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, বিক্রিয়াগুলো একটু দেখতে হবে। যেমন এখানে কি আমরা জানি, এবার আমরা কিন্তু আগে এই ফর্মেশনগুলো দেখে নিয়েছিলাম। কী দেখে নিয়েছিলাম? একবার আবার দেখে নিই। যেমন মেটাল যখন জলের সঙ্গে রিয়াকশান করছে, তখন মেটাল হাইড্রক্সাইড তৈরি করে ফেলছে। মেটাল যখন হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন করছে, মানে হ্যালাইড ফর্মেশন করে ফেলছে। হ্যালোজেনের মধ্যে কে আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তো হ্যালোজেনের সঙ্গে যখন রিয়াকশন করে ফেলছে, তখন ফর্মেশন করে ফেলছে, হ্যালাইড ফর্মেশন করে ফেলছে MX2। মানে এইখানে কোনো মেটাল যদি ক্লোরিনের সঙ্গে রিয়াকশন করে, কী ফর্মেশন করে ফেলবে? Cl2। মানে বেরিলিয়াম যদি ক্লোরিনের সঙ্গে Cl2 এর সঙ্গে রিয়াকশন করে ফেলে, কী ফর্মেশন করে ফেলবে? BeCl2। আর হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করলে MH2 ফর্মেশন করে ফেলবে। ওইটাই এখানে বলা আছে। এখানে বেরিলিয়াম অক্সাইড যেটা উভধর্মী,
ওকে, প্রথমে আমরা অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করাচ্ছি, এখানে এইচ প্লাস আর সিএল মাইনাস, তো এটা কী হয়ে যাবে, এটা অ্যাসিড হয়ে যাবে। আর এইখানে যদি বলি এটা কী হয়ে যাবে, এটা বেস নেচার হয়ে যাবে, বেসিক হয়ে যাবে। ওকে, তো বেরিলিয়াম অক্সাইড যখন 2HCl এর সঙ্গে রিয়াকশন করবে, আমরা দেখেছি এইখানে কে কে আছে, এখানে বেরিলিয়াম আছে আর সিএল আছে, এরা যখনই রিয়াকশন করবে কী ফর্মেশন করে ফেলবে, BeCl2 ফর্মেশন করে ফেলবে, BeCl2 ফর্মেশন করে ফেলবে। কারণ আগেও দেখেছিলাম মেটাল যখন হ্যালাইডের সঙ্গে রিয়াকশন করছে, মেটাল হ্যালাইড ফর্মেশন করে ফেলছে, আর একটা সাইড প্রোডাক্ট হিসেবে কী থাকবে, একটা অক্সিজেন বেঁচে থাকছে আর দুটো হাইড্রোজেন বেঁচে থাকছে, তো কী করে ফেলবে, ওয়াটার ফর্মেশন করে ফেলবে। তো বিও বেরিলিয়াম অক্সাইড যখন অ্যাসিডের সঙ্গে 2HCl এর সঙ্গে রিয়াকশন করছে, তখন BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড অ্যান্ড H2 ওয়াটার ফর্মেশন করে ফেলছে। ওকে, এটা একটা ট্রিকের সাহায্যে আমরা দেখতে পারি, ওটা দেখব। এবার আরেকটা যেটা থাকছে ক্ষার, অ্যাসিডের সঙ্গে তো দেখে নিলাম, এবার ক্ষারের সঙ্গে কীভাবে করবে, বেরিলিয়াম অক্সাইড যখন 2NaOH মানে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে রিয়াকশন করবে, তখন কি করে ফেলবে, তখন করে ফেলবে যেটা, এটা একটু মনে রাখতে হবে, যখনই এরকম কোনো রিয়াকশন হবে জল তো নির্গত হবে, এইটুকু তো ট্রেনটা বুঝতে পেরেছি। এখানে যেরকম বেরিলিয়াম কী হলো, Cl2 হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন করে হ্যালাইড ফর্মেশন করে ফেললো আর সাইড প্রোডাক্ট হিসেবে জল বেঁচে থাকলো। বাট এটার সঙ্গে যখন OH আছে আর এখানেও আরও একটা অক্সিজেন আছে, তো অবভিয়াসলি জলের ফর্মেশন তো হবে, জল হয়ে গেল, বাকি কে কে বেঁচে থাকছে, বাকি আমি বলবো এখানে একটা ট্রিকটা হলো এইখানে এইটুকু পার্ট, এই OH বাদে ওই OH আর অক্সিজেনকে যদি আলাদা করে দিই, H2 হয়ে যাচ্ছে, বাকি এইটুকু পার্ট Na2BeO2, Na2BeO2 এইভাবেও করা যেতে পারে, ওটা দেখবো ট্রিকটা একটু। ওকে, তো এখানে যদি দেখি ব্যাপারটা কী হচ্ছে, এই H2 আলাদা হয়ে গেল, বাকি যে ফর্মেশনটা করছে সেটা হলো Na2BeO2, এটার নাম হলো সোডিয়াম বেরিলেট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই রিয়াকশনটা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কী বললাম, বেরিলিয়াম অক্সাইড যখন 2NaOH মানে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে, তখন কী দিয়ে উৎপন্ন করে ফেলবে, Na2BeO2 প্লাস H2, যে জল তো রিয়াকশান তো হবে, বাকি কি Na2BeO2, এটা মনে রাখতে হবে, Na2BeO2 মানে সোডিয়াম বেরিলেট উৎপন্ন করে ফেলবে। এখন যে ট্রিকটার কথা বলেছিলাম, ট্রিকটা দেখে নেবো কীভাবে হবে। এই ট্রিকটা যদি দেখে নিই, BeO ওকে আর HCl আছে, আমরা একটা কাজ করতে পারি, জলটাকেই তো আলাদা করতে হবে, তো এইখানে দুটো এইচকে আলাদা করে দিলাম আর এইখানে অক্সিজেনকে আলাদা করে দিলাম, H2 আলাদা হয়ে গেল, কী কী বেঁচে থাকলো, বেরিলিয়াম বেঁচে থাকলো আর দুটো ক্লোরিন বেঁচে থাকলো, তো BeCl2 প্লাস H2। ওকে, এখন এইখানে মেন ব্যাপারটা হলো, এইখানে কীভাবে করতে পারি, বেরিলিয়াম অক্সাইডের সঙ্গে যখন 2NaOH এর বিক্রিয়া করাবো, তখন আমরা জানি একটা সাইড প্রোডাক্ট হিসেবে জল বেরোবেই, ওকে, ওটা মাথায় রাখবো। বাট বাকি এখানে BeO আছে, বেরিলিয়াম অক্সাইড আছে, প্লাস 2NaO, এই পার্টটা, এই হাইড্রোজেন বাদে বাকি পার্টটুকু যদি আলাদা করে দিই, কী হচ্ছে, Na2 হয়ে যাচ্ছে, ওকে, দুটো অক্সিজেন আছে, O2 হয়ে যাচ্ছে আর একটা বেরিলিয়াম, Na2BeO2, এর নাম কি হচ্ছে, সোডিয়াম বেরিলেট, সোডিয়াম সোডিয়াম বেরিলেট, সোডিয়াম বেরিলেট। ওকে।